দেখুন এটা কিন্তু রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া হচ্ছে মাটন বিরিয়ানি অর্ডার করলাম আর 200 টাকা করে প্রতি প্লেটের দাম পড়লো। এই সুইং চেয়ারে চড়ার জন্য জন প্রতি টিকিট 40 টাকা করে। এটা হচ্ছে স্পেশাল বার্গার, চিকেন বার্গার। আচ্ছা, এটার দাম কত? 80 টাকা মাত্র। মণি পার্ক কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারেমপুর ও বাহিরচর ইউনিয়নে অবস্থিত এই পার্কটি। এটি গোলাপনগর সলেমান শাহ দরবার শরীফের পাশে অবস্থিত। এটি অনেক সুন্দর একটি জায়গা। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। বর্তমান সময়ে বিনোদনের একটি অন্যতম স্থান হয়ে দাঁড়িয়েছে এই মণি পার্ক। এই পার্কটি খুব একটা বড় না হলেও এটা সৌন্দর্য এবং এখান থেকে পদ্মা নদীর ভিউ দেখলে অবশ্যই আপনি মুগ্ধ হবেন। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি মণি পার্ককে ঘিরেই। তো চলুন শুরু করি আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে 7ই ডিসেম্বর 2024। আজকে আমি আসছি কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত মণি পার্কে। তো চলুন আজকে এই মণি পার্কের সৌন্দর্য আপনাদের সাথে নিয়ে উপভোগ করব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা এই রাস্তা দিয়ে আসলাম। এটা মাটির রাস্তা, কিছুটা পথ। আর আমার পিছে হচ্ছে গাড়ি পার্কিং। এখানে প্রত্যেকটি গাড়ি পার্কিং করে রাখা হয়। আর এটা হচ্ছে মণি পার্কের মূল গেট এবং টিকিট কাউন্টার একসাথেই। তো চলুন আমরা এখন টিকিট কাটবো মণি পার্কে ঢোকার জন্য। কত করে টিকিট ভাইয়া? 30 টাকা টিকিট মণি পার্কের। এই যে টিকিট, এটার মূল্য 30 টাকা। তো এবার এটা হচ্ছে মূল গেটের প্রবেশ করার পরে এই জায়গাটা। আর এই যে ডান দিকে দেখুন রূপপুর পারমাণবিক কেন্দ্র যেটা ও হার্ডেন ব্রিজ, এটা এখান থেকে স্পষ্ট দেখা যায়। আর এটা হচ্ছে পার্কের সামনে একবারে নদীর পাশে দাঁড়ানোর একটি জায়গা, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। দেখুন এখানে গাছ দিয়ে লেখা আছে মণি পার্ক। দেখুন ওখানে একটা পানির ফোয়ারা রয়েছে। এই যে বসার জায়গাগুলো খুবই সুন্দর। এই মণি পার্কের সামনে একটি এরকম ইয়ে আছে, আপনাদের দেখাই। দেখুন যে এখান থেকে আপনারা নৌকা ভাড়া পাবেন। আপনারা তো নৌকা দেখতে পাচ্ছেন, সামনে নৌকা রাখা আছে। তো এই নৌকাতে করে আপনারা পদ্মায় ঘুরতে পারবেন। এবং এখন ওই পাশে চর পড়েছে কিছুটা জায়গায়, এই চরে নেমে ঘুরে আসতে পারবেন। যদিও এখন শীতকাল, ওই রকম রোদ নাই, সেজন্য এই মিষ্টি রোদের মধ্যে এই পদ্মাতে ঘুরে বেড়াতে খুব সুন্দর লাগবে। আর এখান থেকে যে হার্ডেন ব্রিজ আর রূপপুর পারাবারিক কেন্দ্রের যে ভিউটা, সেটা সত্যিই অসাধারণ। এইটা উপভোগ করতে হলে আপনাকে এই মণি পার্কে আসতে হবে। দেখাই আপনাদের পুরোটাই। এই যে ভিউ পয়েন্টটা, এখানে
অনেকে ছবি তুলছে। তো এখানকার সূর্যের দিক ওই দিকে আছে, এখানে দাঁড়িয়ে ছবি তুললে খুবই ভালো ছবি আসছে। দেখুন অনেকেই ছবি তুলছে এখানে থেকে এসে। এই যে দেখুন আমার পাশে একবারে কিন্তু হার্ডেন ব্রিজ, দেখুন একবারেই কিন্তু 1 থেকে 2 কিলো, সর্বোচ্চ যদি বেশি হয় 2 কিলো হবে এখান থেকে হার্ডেন ব্রিজটা। আর এখান থেকে পাকশির যে এখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি, সেটা খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখানে কিছু গাছ লাগানো আছে। দেখুন এখানে কিন্তু কিছু জায়গায় এরকম বাল্ব দেওয়া হয়েছে। তো বিকাল টাইমে সন্ধ্যার একটু আগ দিয়ে বা সন্ধ্যাবেলায় এখান থেকে এই বাল্বগুলো জ্বলবে যখন, তখন এই পদ্মা বা রূপপুর পারমাণবিক কেন্দ্রে যখন ওখানে অনেক আলো জ্বলে চুল্লির ইয়েতে, এখান থেকে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা একটু পার্কটা পুরোপুরি ঘুরে দেখাই, এরপরে আমরা এইখান থেকে যে নদীতে ঘোরার যে অ্যাক্টিভিটিগুলো সেটাও করব। তার আগে আমরা পুরো পার্কটা একটু ঘুরে নিই, তারপরে আমরা হচ্ছে এখান থেকে নৌকাতে উঠে পদ্মাতে যতদূর ঘোরা যায় সেগুলো ঘুরবো এবং আপনাদের দেখাবো। এখানে একটি বড় পানির ফোয়ারা, এখানে একটি আছে ছোট। আর এখানে দেখুন সিমেন্টের একটা ইয়ে দিয়ে লেখা রয়েছে মণি পার্ক, আর ওই পারে আছে গাছ দিয়ে লেখা। আর এখানে বাচ্চাদের ছোট্ট একটি রাইডিং আছে, সম্ভবত হেলিকপ্টার রাইড বলে। এগুলোর জন্য আপনাদের আলাদা টিকিট কাটতে হবে। আর এটাকে বলছে মেরিকো, এটার জন্য 30 টাকা টিকিট কাটতে হবে আপনাদের। এই নৌকাগুলোই ঘোরানোর জন্য, এই নৌকাগুলোই আপনাকে পদ্মা নদীতে নিয়ে ঘোরাবে। আর ওখানে একটি দোকান রয়েছে, কিছু চিপস টিপসের দোকান রয়েছে। কোথায়? কোথায় আপনার বাসা? কোথায়? আমার বাসা হলো পাবনাতে। পাবনাতেই? জি। এখানে বেড়াতে আসছেন? জি। কেমন লাগছে এবার? আলহামদুলিল্লাহ। এইবারই প্রথম না এর আগে আসছেন? না, এইবারই প্রথম, আমি ফার্স্ট আসছি। আবার কখনো এই পার্কে আসা হয়। আমিও এবার প্রথম আসছি, খুব ভালো লাগছে পরিবেশটা, পদ্মার ধারে যে পার্কটি। আলহামদুলিল্লাহ, আমি ঠিক আছে, খুব উপকৃত হলাম যে জীবনের ফার্স্ট নতুন এত সুন্দর একটা পার্ক দেখতে পারছি। আচ্ছা। আর তারপরে নদী। হ্যাঁ হ্যাঁ। আর এখান থেকে সন্ধ্যাবেলা যে ইয়েটা ভালো লাগবে, যে পারমাণবিক কেন্দ্রের যে লাইট টাইট জ্বলবে, ওইগুলো আরো সৌন্দর্য ফুটে উঠবে। জি জি জি। ঠিক আছে, দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে। পার্কটি লম্বাতে মোটামুটি বড়, কিন্তু পোস্তটা অত বড় না, পোস্তটা ছোট, মানে চিকন লম্বাভাবে পার্কটি অনেক দূর চলে গেছে নদীর ধার বেয়ে, কিন্তু বেশিরভাগ ভেতরে যায়নি, মানে ডানে বামে ছোট, কিন্তু পার্কটি অনেক লম্বা। পার্কটিতে অনেকটা জায়গা জুড়ে এরকম দোলনা, আর এখানে আরো কিছু রাইড রয়েছে। এইদিকে দেখাই আপনাদের, দেখাই। আর এখানে এরকম দেখুন দোলনা, এরকম আরো অনেক দোলনা এভাবে দেওয়া আছে। আর এখানে পাইরেট শিপ দেখুন, এটা হচ্ছে আছে। আর এখানে লেখা আছে পার্কে ধূমপান নিষেধ। আর এখানে আরেকটি রেস্ট্রিকশন দেওয়া আছে, ফুল গাছে হাত দেওয়া নিষেধ। আর এইগুলোর জন্য প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে। আরেকটি অ্যাক্টিভিটি আছে দেখোই আপনাদের, দেখুন। আর এই অ্যাক্টিভিটি যেখানে, তার পাশেই কিন্তু রয়েছে টয়লেট। এই যে এইটা টয়লেট। আর এইখানে সম্ভবত খাবারের দোকান টোকান কিছু ছিল বা হবে, এরকম একটা কিছু এখনো চালু হয় নাই। তবে আমরা মনে হয় পার্কের শেষ পর্যন্ত চলে আসছি। পার্কটা যে খুব বড় তা কিন্তু নয়, তবে পরিবেশটা খুবই মনোরম, শুধুমাত্র এই পদ্মা নদীর কারণে। এইখান থেকে পদ্মা নদীটা খুবই সুন্দর লাগছে। আর সম্ভবত আরও হয়তো সামনে কিছু অ্যাক্টিভিটি বাড়াবে, তবে দেখাই আপনাদের।
এই পর্যন্তই মোটামুটি ইয়েগুলো আছে। এরপরে এখনো তেমনভাবে কিছু হয়নি। এরপরে জায়গাগুলো ফাঁকা এবং জঙ্গল দেখায় আপনাদের। আর এই পর্যন্ত এখানে যে খাওয়ার এরিয়াটা বললাম, এটা এখন হয়নি বা হবে এরকম কিছু। এই পর্যন্তই শেষ, এরপরে ওই দিকে আর তেমন কিছু নাই। দেখায় আপনাদের এখানে একটি ছোট গ্রাউন্ড, এখানে খাওয়া দাওয়া বা পিকনিক করলে অনেকে বসে এখানে খাওয়া দাওয়া করে বা বাচ্চাদেরকে নিয়ে সময় কাটায়। জায়গাটা খুবই সুন্দর, পুরাটাই ঘাসের চাদরে মোড়ানো, খুবই সুন্দর লাগবে। দেখায় আপনাদের পুরোপুরি, দেখুন। আর যে এই রাস্তা দিয়ে আমরা আসলাম। এই সুইং চেয়ারে চড়ার জন্য জন প্রতি টিকিট 40 টাকা করে। 4 বছরের ঊর্ধ্বে হলে টিকিট লাগবে। দেখুন এখানে সুন্দরভাবে সব ডিটেলস দেওয়া আছে। ভাই ওইটার টিকিট কত করে? 40 টাকায়। আচ্ছা, এইখানে আরেকটি মানে রাইড আছে, এটাও 40 টাকায়। তো এখানে এমন একটা বিষয়, ধরেন আমরা যখন হার্ডের ব্রিজের উপরে উঠি বা পাকশি সেতুর উপরে উঠি, তখন কিন্তু ওই ইয়ার ভিউটা খুব একটা ভালো বোঝা যায় না। তবে এই পার্কের আপনি যেখানে দাঁড়াবেন সেখান থেকে এই যে হার্ডেন ব্রিজের যে ভিউ আর রূপপুর পারমাণবিক যে কেন্দ্রের যে ভিউটি, সেটি অসাধারণ সুন্দর লাগবে আপনাদের। এইখান থেকে যে সৌন্দর্য দেখতে পারবেন আপনি, যেটা ব্রিজের উপর দাঁড়িয়ে থেকে তো কোনোভাবেই হবে না। আমরা কি করি, হয়তো পাকশি সেতুর উপর দিয়ে যখন যাই গাড়ি নিয়ে, সেখানে কিছুটা সময় দাঁড়িয়ে ওই হার্ডেন ব্রিজেরটা দেখি, তবে সেটা দেখতে খুব একটা আমার ভালো লাগেনি যতটা এই পার্ক থেকে ভালো লাগছে। তা আমার অনুরোধ, আপনারা যদি সময় সুযোগ থাকে তাহলে অবশ্যই পার্কে আসবেন, ভালো লাগবে। এখান থেকে যে পদ্মার নদীদের ভিউ বা এই হার্ডেন ব্রিজের যে ভিউটা বা পারমাণবিক কেন্দ্রের যে ভিউটা, সব কিছুই ভালো লাগবে। আমার পিছনে আরেকটি রাইড আছে, এটা হচ্ছে এরোপ্লেন রাইড। এটার জন্য সেম 40 টাকা জন প্রতি। এখানে একটি ইয়ে দেওয়া আছে, দেখুন নির্দেশনা দেওয়া আছে, এখানে সুন্দরভাবে লেখা রয়েছে। আর এইটা হচ্ছে রাইডে ওঠার যে ইয়েটা, রাস্তাটা। পার্কটি খুব বড় না, তবে এই পার্কে টুকটাক কাজ চলছে, আরও কিছু অ্যাক্টিভিটি বাড়ানোর কাজ চলছে যে দেখলাম আমরা। আর দেখুন এই রাস্তাটা, আমরা এই রাস্তা দিয়ে ব্যাক যাচ্ছি, আর এই রাস্তা দিয়ে আমরা পার্কে শেষ পর্যন্ত গিয়েছিলাম। ওই রাস্তাটা হচ্ছে নদীর ধারে, আর এটা একটু ভেতরে, মানে জাস্ট এই একটা এই দোলনাটা আছে, এটাই গ্যাপ আর কি। গ্যাপের ওপারে একটা রাস্তা, এই পারে আর একটা রাস্তা। রাস্তাটাও মোটামুটি নিরিবিলি, আর এখানে অনেক স্কুল থেকে আসছেন অনেকে ঘুরে বেড়াতে, খুব ভালো পরিবেশ। আর এখান থেকে যে নৌকা ভবনটি আছে সেটাও অনেকে করছে, অনেকে যাচ্ছে নৌকার যে অ্যাক্টিভিটিটা, ওই চড়ে যাচ্ছে নৌকা নিয়ে। যাওয়ার সময় দেখাইছিলাম আপনাদের, এটি একটি ফাস্টফুড আইটেমের দোকান, আইসক্রিম, চিপস সব কিছু আছে এখানে। আর এই দোকানের সাথেই দেখুন এখানে একটি হোটেল রয়েছে। হোটেলে কি কি পাওয়া যায় খাবার, চলেন দেখি। যেহেতু আমরা দুপুর টাইমে আসছি, আমরা এই মণি পার্কের এই হোটেলেই খাওয়া দাওয়া করব। তো এখানকার খাওয়া দাওয়ার দাম কেমন আর কী কী খাওয়া পাওয়া যায় সেটা আপনাদের দেখাবো। তো আসলে এইখানে যে হোটেলটি আছে, দেখুন এখানে কি কি পাওয়া যায় দেখায় আপনাদের।
আচ্ছা গরম গরম বিরিয়ানি হবে, আচ্ছা মাটন হবে, বিফ হবে, চিকেন। আচ্ছা, আমি একটা ফোন নাম্বার দিচ্ছি স্ক্রিনে, আপনারা আসলে এই ফোন নাম্বারে অর্ডার করে আসবেন। যারা মণি পার্কে বেড়াতে আসবে তারা কি কি খাবার পাবে আপনাদের এখানে সেটা একটু বলেন। এখানে স্পেশালি বার্গার পাবে, তারপরে আপনার আমাদের স্পেশাল কফি আছে, এটা পাবে, ঠিক আছে। আর দুপুরে আপনার হচ্ছে বিরিয়ানি আইটেম তো আছে, গরু, খাসি, মুরগি, তিনটা অ্যাভেলেবল আছে। তাছাড়া আপনারা যদি একদিন আগে আসেন, আপনারা যে কোনো খাবার বললে আমরা হচ্ছে দিতে পারি। আচ্ছা, যদি কেউ আসে একদিন আগে অর্ডার করবেন, পরের দিন তারা যে কোনো খাবার অ্যারেঞ্জ করে দিবে আপনাদের। বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মানুষ বেড়াতে আসে, তারা যদি একদিন আগে কনফার্ম করে আসেন তাহলে এনারা আপনাদের কিন্তু যে খাবার চান সেটা আপনাদেরকে বানিয়ে দিবে। এটা একটা ভালো সুবিধা। আর আমি এখানকার যে অর্ডারের নাম্বার সেটা আমরা স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সেই নাম্বারে অর্ডার করে হ্যাঁ আসতে পারেন। তবে ভাই বারবার বলছে এখানে স্পেশাল বার্গার আছে, কফি আছে। তবে হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে ভাই বার্গারটা দেখাই, দেখুন এটা হচ্ছে স্পেশাল বার্গার, চিকেন বার্গার। আচ্ছা, এটার দাম কত? 80 টাকা মাত্র। 80 টাকা। সত্যি কথা বলতে যেখান থেকে যদি কফি খেতে খেতে ওই যে হার্ডেন ব্রিজটা দেখেন না, খুব ভালো লাগবে। আর এইখানকার যেখানে বসার জায়গা দেখুন, ওখানে হচ্ছে রেস্টুরেন্টের যেখানে রান্নাবাড়ি করা হয় সেই জায়গা। আর এই জায়গা দুটো হচ্ছে বসার জন্য, যেটা একবারে প্রচুর গাছের ভেতরে এবং খুবই নিরিবিলি এবং শীতল একটা জায়গা। দেখুন আর একটা এইখানে আছে। এই দুইটি ছাউনিতেই আপনারা বসে যে কোনো খাবার অর্ডার করে খেতে পারবেন। আর এইখানটায় হচ্ছে পিকনিক স্পটের রান্নাবাড়ির জন্য জায়গা। দেখুন এখানে অনেকে আসছে যারা নিজস্বভাবে রান্নাবাড়ি করবে, তারা এখানে এসে রান্নাবাড়ি করতে পারবে। অলরেডি একটা গ্রুপ এখানে এসে রান্নাবাড়ি করছে। আর তাদের খাওয়া দাওয়ার জন্য আলাদা একটা সামিয়ানা করে দেয়া হয়। দেখুন আমার সামনে ওই জায়গাটাতে কিছু সামিয়ানা দিয়ে একটা জায়গা করে দেয়া হয়েছে। দেখুন এখানে সামিয়ানা করে দেয়া হয়েছে, যারা খাবার নিজে রান্না করে খাবেন। আর যারা খাবার হোটেল থেকে অর্ডার করে খাবেন তাদের জন্য এই বসার জায়গাগুলো, যারা এখানে বসে খাবার খেতে পারবেন। তো এখানে পার্কটি ছোট হলেও সব সুবিধাই রয়েছে যারা ট্যুরিস্ট তাদের জন্য। তো চলুন এবার আমরা কিছু খাবার অর্ডার করি, দেখি খাবারের মান কেমন। হচ্ছে মাটন বিরিয়ানি অর্ডার করলাম, আর 200 টাকা করে প্রতি প্লেটের দাম পড়লো। তো মাটন বিরিয়ানি কেমন স্বাদ সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন একটি হাত ধোয়ার জায়গা, আমাদের এই জায়গাতে 6 জনের বসার জায়গা করে দিয়েছে ওনারা। তো যাই হোক, এখন কিছুক্ষণ সময় লাগবে বিরিয়ানি রেডি হতে। তো বিরিয়ানি আসলে বিরিয়ানির স্বাদ কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বিরিয়ানি চলে আসছে। ভালো মোটামুটি। দোস্ত কেমন লাগছে? ভালোই লাগছে। হ্যাঁ ভালো। কেমন মামুন? কেমন? ভালো ভালো আছে, খারাপ না। যাই হোক, এটা একটু গ্রামের সাইডে, এখানে বাইরে কোনো হোটেলও নাই, তো খাওয়ার জন্য এটাই ভরসা। শেষ করে কিছু সময় আমরা এই পার্কে এমনি বসেছিলাম এই জায়গাতে। এখান থেকে হার্ডেন ব্রিজটা খুব সুন্দর দেখা যাচ্ছিল এবং আমরা খুবই ভালো সময় কাটালাম। খাওয়া দাওয়ার পরে এই সময়টা খুব ভালো লাগলো আমাদের। আর এখন একটু লোকজন কিন্তু বাড়ছে। আমরা একবারে দুপুরের টাইমে আসছিলাম, তখন লোকজন একটু কম ছিল। যারা এখানে ঘুরতে আসছে স্কুল কলেজ ছাড়া শুধুমাত্র তারাই ছিল। এখন হচ্ছে বিভিন্ন 2-1 জন ঘুরতেও আসছে আশেপাশের লোকজন। তো বন্ধুরা, এখন আমরা এখান থেকে নৌকায় করে ওই পাশে চড়ে যাব। তো আপনাদের দেখাবো নৌকার ভাড়া কত করে নেয় এবং ওখান থেকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে এবং কতক্ষণ আমাদেরকে ওখানে সময় দিবে বেড়ানোর জন্য, জাস্ট চটটা ঘোরার জন্য, সেটা আপনাদের দেখাবো।
ওইখানে গিয়ে মানুষ খুব বেশি ইয়ে করছে না, এমনি যা ছবি টবি তুলে চলে আসছে। তো এখন কিন্তু এই পদ্মাতে চর আছে, তো চর থাকার জন্য নৌকাটা ওখানে থামতে পারছে। যখন এখানে চর থাকবে না তখন কিন্তু আপনাদেরকে নৌকাটা একটু পদ্মা নদীটা ঘুরায় আপনাদেরকে এসে নামাই দিবে এখানেই। তো চলুন দেখি কত টাকা নেয় নৌকাওয়ালা ওই চরে যাওয়ার জন্য। আর এইটা হচ্ছে ঘাটে নামার রাস্তা, এখানে পাথর ফেলানো আছে। ওই যে সামনে নৌকা। আর এটা হচ্ছে পার্কের ওয়াল। দেখুন এখানে কিন্তু আরো অনেক নৌকা আছে। এই নৌকাটি ঠিক করলাম এইখান থেকে পারমাণবিক কেন্দ্র পর্যন্ত যাবে, ওইখান থেকে আবার এখানে এসে নামিয়ে দিবে। তো এইটা নৌকাগুলো মেশিনে চলে, খুব সময় লাগবে না। আর আমাদের হচ্ছে 6 জনের জন্য ভাড়া পড়লো 400 টাকা। ওরা 600 চাইছিল এবং ছোট নৌকা বড় নৌকার একই রেট। তো আমরা একটু দামাদামি করে 400 টাকায় রাজি করিয়েছি। তো আপনারা দামাদামি করবেন, একটু কম বেশি পাবেন। তো চলুন এবার আমরা নৌকায় করে ঘুরবো। তো আমরা 400 টাকায় পারমাণবিক কেন্দ্র পর্যন্ত ঠিক করছিলাম। তো ভাইয়েরা আবার বলছে যে চরে দাঁড়ালে আরও 50 টাকা করে দিতে হবে। তো আমরা আরও 20 টাকা করে মাথা পিছু দিয়ে রাজি হয়েছি যে আমরা ওই পারমাণবিক পর্যন্ত 400 টাকা, এইখানে এসে আবার জনপ্রতি 20 টাকা মানে 120 টাকা দিতে হবে আমাদের ওই চরে দাঁড়ানোর জন্য। সেখানে 10-15 মিনিট সময় দিবে এবং ওখানে 10-15 মিনিট দেরি করে নৌকাটা আবার আমাদেরকে এই ঘাট পর্যন্ত নিয়ে আসবে। এই জন্য আমাদের এই জনপ্রতি 20 টাকা এক্সট্রা লাগলো। তো আপনার নৌকা নাকি? জি আমার নৌকা, আমার ভাইয়ের নৌকা। আচ্ছা ভাইয়ের নৌকা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। আমি এই নৌকায় চালান না আর কিছু করেন? মাছ ধরি, নৌকা মাছ ধরেন। আচ্ছা আচ্ছা। এখানে সবসময় ভিড় হয় নাকি পর্যটকের? ভিড় হয় এখানে, পার্ক হিসেবে অনেক লোক, অনেক লোক হয় না? আচ্ছা, পার্কটা অনেক সুন্দর। তো চলুন, আপনি যাবেন তো? না আমি ঘাটে থাকি, আমি মানুষের সমাধান করি, মানুষ তুলে দেই, নামাই দেই। আচ্ছা আচ্ছা। আপদে বিপদে থাকি পাশে। এখানে পর্যটক আসলে আপনারা তো পর্যটক ঠকান না বা ইয়ে করেন না, তাই না? এখানে ঠকার কোনো হিসাবই নাই। আমরা সবাই গরিব মানুষ, আমরা সীমিত, আমাদের হইলে আমরা কাম চালু করে দিই। ঠিক আছে। না আমরা 600 টাকা আর একটা নৌকা চাইলো, তো ভাই আমাকে একটু 400 টাকাতে করে দিল কম বেশি করে। তো যাই হোক, আপনারা একটু বলে কম বেশি করে নেবেন। এনারা ভালো মানুষ, অবশ্যই আপনাদেরকে ঠকাবে না। দিন পদ্মা নদীতে আমার ঘোরা হয় নাই নৌকাতে, এই প্রথম আমি নৌকাতে পদ্মা নদীতে ঘুরছি আর কি। তো খুব ভালো লাগছে। চলুন এই পদ্মা নদীর সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরি। এখন একবারে এই যে আমার এই পাশে পাকশি সেতু আর এই পাশে হচ্ছে হার্ডিন্স ব্রিজ। তো আমি ছোটোবেলায় আমাদের হাই স্কুল থেকে একবার আসছিলাম এই হার্ডিন ব্রিজ দেখতে।
তো আজকে এই যে পদ্মা নদীর মাঝখানে আমার এক পাশে হার্ডিন ব্রিজ আর এক পাশে দেখুন এই পাকশি সেতু। তো সত্যিই খুবই সুন্দর লাগছে এই নৌকা করে ঘুরতে। তবে একটা সমস্যা হচ্ছে নৌকাতে কোনো সেফটি জ্যাকেট নাই। যারা সাঁতার জানেন না বা বাচ্চারা আছেন, মহিলা আছেন, তাদের জন্য একটু কিন্তু সমস্যা, কারণ এই একটা সেফটি জ্যাকেট থাকলে ভালো হতো। তো আমি এখানকার নৌকাওয়ালা বা এই মণি পার্কের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে অনুরোধ করব আপনারা একটি সেফটি জ্যাকেটের ব্যবস্থা করে দিবেন, তাহলে কিন্তু যারা পর্যটক আসে সবাই অনায়াসে নৌকাতে করে ঘুরতে পারবে। তো আমাদের নৌকা এখন চরে চলে আসছে। আমাদের ঠিক এই পদ্মার যে চর তার ওপাশেই কিন্তু পার্ক, আর আমরা এখন এই চরে এসে নামলাম। আমাদের সময় লাগলো 25 মিনিটের মতো ওই পারমাণবিক চুল্লির ওখান থেকে এই চর পর্যন্ত আসতে। তো বন্ধুরা, আমি নৌকাতেও বলেছি, আর একবার একটু বলে দিই, তো নৌকাতে কোনো সেফটি জ্যাকেট নাই। তো এইটার কারণে যারা বাচ্চা বা সাঁতার জানে না তাদের কিন্তু সমস্যা, দুর্ঘটনা হতেই পারে। তো এইটার যারা এই পার্ক কর্তৃপক্ষ আছেন তারা যদি একটু এখানে সেফটি জ্যাকেটের ব্যবস্থা করে দেন তাহলে পর্যটকরা আরও নিশ্চিন্তে ঘুরতে পারতো। এখন আমরা এখানে কিছুক্ষণ ঘুরবো। দেখুন এই পুরাটাই চর, আর ওইখানে কিছু দেখুন পর্যটক নামছে সামনের দিকে, আর আমার এই পিছের সাইডে হচ্ছে হার্ডিন ব্রিজ, আর এই সাইডে মণি পার্ক, আর আমরা এখন চরে দাঁড়ায় আছি। এখন চরেতে ঘুরছি এবং খুব ভালো লাগছে আমাদের। আর এইখানে যারা রাশিয়ান কাজ করে আর কি, এই যে পারমাণবিক কেন্দ্রে, তারাও বিকালে ঘুরতে আসছে। তো ওনারা ওইদিকে গেল, আমরা এইদিকে আসলাম। তো যারা ওই পার থেকে এমনি মানুষজন, মানে শুধু পার্ক থেকে না, অনেকে হার্ডিন ব্রিজের নিচ থেকেও ওই দিকটা থেকেও নৌকা ভাড়া পাওয়া যাচ্ছে এই চরে আসার জন্য। আবার হার্ডিন ব্রিজের ওই পাশ থেকে এই যে আমরা যে পাশ দিয়ে নৌকা নিয়ে ঘুরলাম সে পর্যন্ত ঘোরার জন্য নৌকা আপনার ওই পাশ থেকে পাবেন। তো চরে এমনি ভালো পরিবেশ, ফাঁকা, একটু ঘাস টাস আছে, এদিকে একটু বালু টালু আছে। আর এটা তো সবসময় থাকে না এরকম, যখন পানি বেশি থাকে পদ্মাতে তখন এই চরটা পাবেন না, তখন নৌকাতে এমনি জাস্ট ঘুরে আবার চলে যেতে হবে। তো যাই হোক, আপনারা মণি পার্কে আসলে বা এদিকে আসলে আপনার সময় থাকলে নৌকাতে ঘুরবেন, বা যদি চর থাকে সেই সময় চরে আসবেন, ভালো লাগবে, ভালো পরিবেশ। নৌকার দিকে ফেরত যাচ্ছি, আর আমাদের এখানে কিছু রাশিয়ান ফ্রেন্ড তারাও ফিরে যাচ্ছে। হোয়াটস ইয়োর নেম? Michael. মাইকেল, মাই নেম ইজ সজল। Pode fazer. আচ্ছা, Okay. ওকে, থ্যাংক ইউ। Thank you. থ্যাংক ইউ। ওকে, তো রাশিয়ান এখানে আসছিল, ওনার নাম মাইকেল। তো তারা চলে যাচ্ছে, আমরা এখন চলে যাব পার্কের দিকে। তারপর পার্কে কিছু সময় কাটিয়ে দেন আমরা বাড়ির দিকে রওনা দিব। তো
ভালো লাগছে, ভালো সময় কাটালাম এই চরেও। আর এই বিকাল টাইমটা চরে ছবি তোলার জন্য খুব সুন্দর একটি জায়গা, খুব ভালো ছবি তোলা যাচ্ছে এখন এখানে। যারা চরে আসবেন তারা একটু সাবধান। আমরা এইমাত্র খেয়াল করলাম, দেখুন এটা যদিও মৃত, দেখুন এটা কিন্তু রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া, এটা একটি মৃত সাপ। তো এই চরে কিন্তু এই চন্দ্রবোড়া যেহেতু এখানে মৃত পাওয়া গেছে, তার মানে এখানে আছে। আপনারা চরে যখন আসবেন তখন এটা অবশ্যই সাবধান। দেখুন কত বড় সাপটা, সাপটি মৃত। তো এটা একটা ভালো যেহেতু এই আমাদের রাজশাহীতে এই সাপের বেশি উপদ্রব। তো যারা চরে আসছেন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এই যে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপটির কথা, আমরা এটার মৃত সাপ দেখলাম, এত বড় চর কোথাও না কোথাও থাকতেই পারে। তো সেই জন্য অবশ্যই আবারও বলছি, চরে আসলে একটু সাবধানতা অবলম্বন করবেন এই সাপের বিষয়ে। আমাদের নৌকা চলে আসছে, আমাদের নৌকা নামিয়ে দিয়ে ওই পারে গেছিল, তো আমরা এই পারে আসতে আবার চলে আসলো। তো এখন আমরা আবার মণি পার্ক যে ঘাট থেকে আমরা নৌকাতে উঠছিলাম সে ঘাটের দিকে রওনা দিচ্ছি এই চর থেকে। এই পার থেকে ওই পার আসতে না খুব একটা সময় লাগছে না, খুব তাড়াতাড়ি যাতায়াত করা যাচ্ছে। তো সেই জন্য নৌকালারা নামিয়ে দিয়েই ওই পারে চলে যাবে, এর মাঝখানে যদি দু একটা ভাড়া হয় সেই জন্য। তো আমরা 15-20 মিনিটের মধ্যে চরে ছিলাম, তো উনি গিয়েছিল, উনি যদিও ভাড়া পাইনি। আমরা চরে আসতে আমাদের দেখতে পেয়ে আবার উনি চলে আসছে। এখন আমরা মণি পার্কের দিকে যাব। আমাদের নৌকা চলে আসছে একবারে এই যে মণি পার্ক এইখানেই। তাহলে আমাদের খরচ হলো 400 টাকা ওই যে পারমাণবিক কেন্দ্র পর্যন্ত, আর এই চরে নামালো কিছুক্ষণ, সেই জন্য 20 টাকা করে জন প্রতি। যেহেতু আমরা 6 জন ছিলাম, 120 টাকা এই চরের জন্য, আর 400 টাকা হচ্ছে পারমাণবিক কেন্দ্র পর্যন্ত। তো সব মিলে মোটমাট 520 টাকা আমাদের মোট খরচ হলো এই নৌকাতে। তবে দুইটা বিষয় সাবধান, একটা হচ্ছে লাইফ জ্যাকেট নাই, আরেকটি হচ্ছে এই যে রাসেল ভাইপার যে সাপটি আপনাদের দেখালাম, ওখানে মৃত সাপ, তার মানে অবশ্যই ওখানে তাজা থাকতে পারে। এটা একটু সাবধানে আপনারা হচ্ছে এই মাথায় রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। মণি পার্কের বিকালের পরিবেশটা আরও জাঁকজমক, এখানে এখন আরও ভিড়, আর প্রত্যেকটা যে রাইড আছে তার পাশাপাশি এখন মিউজিক বাজতেছে, তো সেই জন্য আরও সুন্দর লাগছে। আর এই যে রাইডের ধার দিয়ে এখন কিন্তু বাল্বগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে কিন্তু লাইট জ্বলতেছে, এই যে চেন লাইটগুলা। দেখুন এখন পার্কটার পরিবেশটা আরও বেশি সুন্দর। দেখুন এখানেও লাইট দেওয়া হয়েছে, কিন্তু এই যে ফোয়ারার ইয়েতে কিন্তু লাইট দেওয়া হয়েছে। প্রচুর বাচ্চারা, আর বিশেষ করে এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর। এই জায়গাতেই সবাই এসে ছবি তুলছে। এখন প্রায় 5:40 বাজে বিকাল, তো কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা লেগে যাবে। এই গেট দিয়ে আমরা প্রবেশ করছিলাম। এইটা হচ্ছে মণি পার্ক জামে মসজিদ। যারা পার্কে বেড়াতে আসেন, যদি কেউ নামাজ পড়তে চান তাহলে কিন্তু এখানে মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা আছে, এবং এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে মহিলাদের জন্য নামাজের স্থান বারান্দায়, মানে মহিলারা নামাজ পড়বে বারান্দায়। তো খুবই ভালো বিষয় এটি। আর অজুখানাটা ওই দিকে দেওয়ালে লেখা আছে, দেখুন অজুখানাটা ওই দিকে। তো এটা একটা ভালো দিক। আর এইটা হচ্ছে বের হয়ে যাওয়ার রাস্তা। আমরা নৌকা থেকে নামার পরে বেশ কিছু সময় এখানে ছবি তুললাম, খুবই ভালো ছবি আসছে এই জায়গাটায়। তো আমাদের পার্কটি এই খুবই সুন্দর লাগলো আজকের এই ভবনটি। তো আমাদের এইখানে ভালো সময় কাটলো আজকে, এবং খাওয়া দাওয়া ভালো ছিল, সব কিছু মিলাই আমরা খুব এনজয় করলাম আজকে। তো আপনারা যদি সময় সুযোগ থাকে অবশ্যই এই মণি পার্কে আসবেন, ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।